প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা বিষয়ের উত্তরপত্র নিয়ে আসলাম। এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, বাংলাদেশ কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কৃষি প্রযুক্তি। এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র। এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে, 1 নম্বরে 2টি এবং 2 নম্বরে 2টি। 1 নম্বরের ক নম্বর প্রশ্নটি হলো, জিএম ফসল বলতে কি বুঝো? এখানে 1 নম্বর কর উত্তর হলো, সাধারণভাবে অধিক উৎপাদন পাওয়ার লক্ষ্যে এবং বিশেষ ধরনের রোগ পোকামাকড় ও আগাছা হাত থেকে সহজে সংশ্লিষ্ট ফসল বা সবজিকে রক্ষা করার জন্যে জিএম ফসলের প্রবর্তন করা হয়ে থাকে। দীর্ঘ সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাঁটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে প্রশমিত থাকে। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে লক্ষ্য অর্জন করা সম্ভব। এ ধরনের ফসলকে জিএম ফসল বা জেনেটিক মডিফাইড ক্রপস বলা হয়। তারপর 1-এর খ নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। বাংলাদেশের কৃষি। বর্তমানে সকল কৃষি ফসলের জন্য বিশেষায়িত গবেষণাগার রয়েছে। প্রতি বছর শহর ও গ্রামাঞ্চলে কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। কৃষককে অধিকতর পরিবেশ বান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সহ উত্তম কৃষি কার্যক্রমে কৃষকদের উৎসাহিত ও দক্ষ করে তোলার বিবিধ কার্যক্রম চালু করা হয়েছে। কৃত্রিম রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য সবুজ সার এবং কম্পোস্ট সার তৈরি ও খেতে প্রয়োগ, কেঁচুজাত সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ সংক্রান্ত প্রযুক্তি কৃষকদের হাতে পৌঁছানো হচ্ছে। গবাদি পশুর খাদ্য ঘাটতি মেটানোর জন্য উত্তম গোখাদ্য উৎপাদন, ঘাস প্রক্রিয়াজাতকরণ এবং দুঃখিত, এখানে পোল্ট্রি বানানটি ভুল রয়েছে, আশা করি তোমরা এটি ঠিক করে লিখবে। প্রক্রিয়াজাতকরণ এবং পোল্ট্রি ও মৎস্য খাদ্য তৈরিতে এখন বিপুল অগ্রগতি হয়েছে। দেশে পোল্ট্রি একটি কৃষি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে মাছের একটা বড় অংশ এখন আসছে চাষকৃত মাছ থেকে। প্রতি বছর বৃক্ষরোপণ সরকারিভাবে উৎসাহিত করায় কৃষি বনায়ন ও সামাজিক বনায়নের দিকে কৃষকরা আকৃষ্ট হচ্ছেন। ভিয়েতনামের কৃষি। ভিয়েতনামের অগ্রগতিতে তাদের কৃষক সমাজ ও কৃষির অবদান বিরাট। বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ আজ ভিয়েতনাম। কৃষি প্রযুক্তি বিকাশে গত কয়েক বছরে এদের সাফল্য বিস্ময়কর। ওদের কাছে আমাদের শেখার রয়েছে অনেক। বাংলাদেশ ও ভিয়েতনাম। বাংলাদেশের ও ভিয়েতনামের কৃষিতে বেশি মিল ধান উৎপাদনে, তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চেয়ে দ্রুত হয়েছে। 25 বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অগ্রসর ও দুর্বল ছিল, তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। এই গতি পাওয়ার প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল। সেখানকার সকল কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সাথে যুক্ত। কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অন্তত 50% যোগান দিয়ে থাকেন। স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকেও তারা আর্থিক সহায়তা দেয়। এই সকল সংগঠন কৃষিনীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে। বাংলাদেশ ইতিমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি সংগ্রহ করেছে। তারপর আমাদের 2-এর ক নম্বর প্রশ্নটি হলো, গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো লিখো। গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের 2টি শর্ত রয়েছে। 1. ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। 2. প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। তারপর 2-এর খ প্রশ্নটি হলো, দানাদার ইউরিয়া পরিবর্তনে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। গুটি ইউরিয়ার পরিচয়। ধান চাষে অনেক সার ব্যবহার করা হয়।
এর মধ্যে নাইট্রোজেন সম্মিলিত ইউরিয়া প্রধান। দানাদার ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে গুটি ইউরিয়া রূপান্তর করা হয়। গুটি ইউরিয়ার প্রয়োজনীয়তা প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই এখানে প্রথমে প্রচলিত দানাদার ইউরিয়ার সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলো। পরে গুটি ইউরিয়া সারের সুবিধা ও অসুবিধা তুলে ধরা হবে। দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা। এটি প্রয়োগ করা খুব সহজ। প্রয়োগের সময়ও শ্রম কম লাগে। গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না। বাজারে সহজলভ্য। দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা। দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়। এই সার পানিতে মিশে দ্রুত গলে এবং মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়। বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যায়। এই সার ব্যবহারে অপচয় এবং খরচ বেশি হয়। গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা। গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। গুটি ইউরিয়া ব্যবহারের 20 থেকে 30 ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছে নাইট্রোজেন সরবরাহ করে। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পায়। উপরোক্ত তথ্যের আলোকে বলা যায়, দানাদার ইউরিয়া পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।